21শে জুলাইয়ের আগে আবারও বড়সড় চমক তৃণমূলের। যদিও এক প্রকার বলা যেতেই পারে বিজেপির ঘরে ভাঙন বিজেপির। আগামীকাল 21শে জুলাই, তার আগেই শনিবার দুপুরে নদিয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে হাজির হন শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ। এরপর তিনি বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। এই প্রসঙ্গে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞের উন্নয়ন দেখে বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান আজ তৃণমূলে যোগদান করলেন। এই প্রসঙ্গে সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপির পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ বলেন, তিনি আজও পঞ্চায়েতের কাজ ছেড়ে এসেছেন। যদিও কর্মীদের সাথে কোনো আলোচনা এখনো পর্যন্ত করেননি তিনি। তার মনে হয়েছে এই পঞ্চায়েত চালাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন, কারণ গত 11 মাস পঞ্চায়েত গঠন হলেও সেইভাবে কোনো উন্নয়ন করতে পারেননি তিনি। যখন পঞ্চায়েত প্রধান হয়ে মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি সারা দিনরাত এক করে পঞ্চায়েতের সেবায় কাজ করবেন, কিন্তু এখন সেই কাজ থেকে ব্যাহত হচ্ছেন। তাই বিজেপির প্রতি আস্থা রাখতে পারছেন না তিনি। বিগত দিনে বিধায়কের সাথে যোগাযোগ করেছিলেন, তারপর সিদ্ধান্ত নেন 21শে জুলাইয়ের আগে তিনি তৃণমূলে যোগদান করবেন। আজ সেটাই সম্পন্ন হলো। তবে আগামীতে গয়েশপুর পঞ্চায়েত প্রধান হিসেবে পদ সামলাবেন সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপির পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ। এমনটাই জানিয়েছেন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। দাদা, কি কারণে যোগদান? তৃণমূলে যোগদান কি কারণে? বিগত 1 বছর পঞ্চায়েত নির্বাচন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে টিএমসির ছিল 11টা মেম্বার, বিজেপির ছিল 10টা। যে কোনো কারণে দল আমাকে প্রদান করেছে বিজেপি থেকে। প্রদান করার পরে অনৈতিক বিজেপি থেকে মেম্বাররা প্লাস দলের কিছু নেতৃত্ব অনৈতিক চাপ সৃষ্টি করছিল আমার উপর, যেটা করা যায় না, এটা করতে হবে ওটা করতে হবে, অনৈতিক চাপ। আর আমার ব্যক্তিগত, আমি একজন কেবিল কর্মী, আগেও ছিলাম, আজকেও আমি 3-4 ঘন্টা কাজ করে এসেছি। ওদের অনৈতিক কারণে মাথা নত করবো না। সেই কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প, যে উন্নয়ন প্রকল্প, তার ভিত্তিতে মাননীয় ব্রজকিশোর গোস্বামী মহাশয়, আমাদের শান্তিপুরের বিধায়ক, তার হাত ধরে টিএমসিতে আজকে জয়েন করলাম। এর আগেও আপনি রাজনীতি যখন করতেন তখন কিসের থেকে ভোটে দাঁড়ানোর আগেও কি রাজনীতি করতেন? টিএমসি করেছি, আমি বিজেপি করেছি, কংগ্রেস, আমার বাপ ঠাকুর দ্বারা আমরা কংগ্রেস করে আসি। আচ্ছা, তো এই তৃণমূলের থেকে বিজেপিতে কবে যাওয়া? ওই যে আমি টিকিট পাইনি বলে বিজেপির থেকে টিকিট দিয়েছিল আমাকে। আচ্ছা, আমাকে জনগণ নির্বাচিত করেছে। তো সেক্ষেত্রে এখন বিজেপির যারা নেতৃত্ব আছে, এই যে অভিযোগগুলো তুলছেন, তাদেরকে জানিয়েছিলেন যে এরকম ধরনের অভিযোগ? তারা সবই বুঝতে পারে। আমি বলেছি যে এই কারণে এত চাপ সৃষ্টি করলে আমাকে হবে না, আমার মতো আমি পথ বেছে নেব। তো এই আপনার ওখানে যারা দায়িত্ব দিয়েছিল, আপনাকে জিতিয়েছিল, তাদের আলোচনা বা তাদের সঙ্গে পরামর্শ ভিত্তিক এসেছেন নাকি আপনি ব্যক্তিগত? আমি পরামর্শ করিনি। এটুকু আমি বিশ্বাস যে এখন আমাদের টিএমসির এখন যোগ দিলাম, সদস্য সংখ্যা 12, ওদের থাকলে 9। আশা করছি কিছুদিনের মধ্যে সদস্য সংখ্যা আরও বাড়বে টিএমসি। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে তো আপনার যারা দায়িত্ব দিয়েছিলেন তাদের সঙ্গেও তো অন্তত কর্মীদের সঙ্গে একটা আলোচনা? না, আমি আলোচনা করিনি। তো এবার করবেন? তারপর অবশ্যই করবো, অবশ্যই করবো। তো পঞ্চায়েতের ক্ষেত্রে এবার কি ভালো কি বুঝছেন? পঞ্চায়েতের ক্ষেত্রে মাননীয় ব্রজকিশোর গোস্বামী এটা জানাবে, যাতে আমরা ভালোভাবে মমতা ব্যানার্জির প্রকল্পগুলো আছে, 1 বছর থেকে আমরা কিছু উন্নতমূলক কাজ করতে পারিনি, যেহেতু বিরোধী এমএলএ। কেন বিরোধীদের দেওয়া হতো না? দেওয়া হতো না, আমার উপর কোনো চাপ সৃষ্টিও করেনি কিন্তু টিএমসি থেকে, আমরা সেইভাবে কাজ করতে পারতাম না পঞ্চায়েতে। তো এবার সেগুলো মনে হচ্ছে করতে আশা করছি গয়েশপুর পঞ্চায়েতের জন্য সঠিক পরিষেবাটা এবার দিতে পারবো। আপনার নাম পরিচয়? শ্যামল ঘোষ, গয়েশপুর অঞ্চল প্রধান। রাত পরে কিন্তু 21শে জুলাই, তার একটা বড় চমক কিন্তু আপনার কাছ থেকে পাওয়া গেল। সেটা হচ্ছে শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের যে বিজেপির প্রধান, সে সরাসরি তৃণমূলে যোগদান করলেন আপনার হাতে। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে রেখে গয়েশপুর চিরকালই দক্ষিণপন্থী ভাবধারার পাশে থেকেছে। আমাদের প্রধান গয়েশপুর অঞ্চলে শ্যামল ঘোষ, তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন অঞ্চল নেতৃত্বের মধ্যে দিয়ে, মাধ্যম দিয়ে, এবং আমি বলেছিলাম যে 20 তারিখটাই হচ্ছে উপযুক্ত সময়।
শহীদ দিবস আগামীকাল আপনারা জানেন, এবং আগামী দিনের শহীদ দিবসের কর্মসূচিতে সে অংশগ্রহণ করবে আমার সঙ্গে এবং আমার দলের সাথে। এবং সবাই জানে যে গয়েশপুরে এবছরও আমরা লোকসভা ভোটে ব্যাপকভাবে লিড পেয়েছি। এটা আমি বলতে পারি যে বিজেপিতে বড়সড় ভাঙন শুরু হয়ে গেল। আচ্ছা, দেখা গেল যে লোকসভা নির্বাচনের পরে যে একটা বড়সড় ভাঙন বিজেপিতে যেমন দেখা গেছে, ঠিক বিধানসভা উপনির্বাচনে কিন্তু একই ফলাফল বিজেপির। তা কোথাও কি মনে হচ্ছে যে দলের প্রতি আর আস্থা না রাখতে পেরে কি তৃণমূলে যোগদান? না, দলের প্রতি আস্থা রাখতে না পেরে তৃণমূলে যোগদান এই কথাটা তো সঠিক নয়। তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা কেন দলের বাইরে গিয়ে ভোটে দাঁড়ালেন? তিনি কেন প্রার্থী হলেন? তিনি তো রানিং এখনও বিজেপির এমএলএ। তো সেটা এটা ঠিক কথা না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের ওপর বিশ্বাস রেখে এরকমভাবেই যোগদান সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই চলতে থাকবে। এবং শান্তিপুরের জন্য আগামী দিনে আরও বড় চমক অপেক্ষা করছে, আমি শুধু এটুকুই বলতে পারি। পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে কিছু ভাবলেন? পঞ্চায়েতে তো দায়িত্ব নিশ্চিতভাবে আরও অনেক উন্নয়ন হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং আগামী দিনে 22 তারিখ থেকে বিধানসভা অধিবেশন চলবে, সেই জন্য আমি পঞ্চায়েত মন্ত্রীর কাছে অনুরোধ করব যে আরও বেশি করে রাস্তা, আরও বেশি করে আলো, গয়েশপুরের আরও বেশি করে এই সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে নিরসন করে। প্রধান আসলে কাকে দেখা যাবে এবার? উনি তো প্রধান আছেন, উনি প্রধান থাকবেন। তৃণমূল বোর্ড পরিচালিত প্রধান শ্যামল ঘোষ। তাহলে এর আগে আপনাদের পজিশন কীরকম ছিল? আমাদের ভোটের ফলাফল খুব ভালো করেই জানেন। 9 জন তৃণমূলের সদস্য জিতেছিলেন। পরবর্তীকালে সিপিএম থেকে একজন যোগদান করেছিলেন, 10 হয়েছিল। একজন নির্দল ছিলেন, 11 হয়েছিল, এবং বিজেপি ছিল 10। এবং সেই হিসাবে এই মুহূর্তে আমরা 12-এ পৌঁছলাম। বোর্ডও আমরা দখল করে চলে সেক্ষেত্রে আগে আপনাদের মেজরিটি থাকলেও বোর্ড হচ্ছিল না কি কারণে? একজন নির্দল ক্যান্ডিডেট ছিলেন, আপনারা জানেন, তিনি নির্দল থেকে জয়যুক্ত হয়েছিলেন। আর উপপ্রধান যিনি এখন আছেন তারও একটা বেরিয়ে সাক্ষাৎকার ছিল, তখন বিজেপিতে যোগদান করেছিলেন। এটা কি সেই সময়কার সিদ্ধান্ত? না, তিনি এই মুহূর্তে তৃণমূলে আছেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখন গিয়ে গয়েশপুরের পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে গয়েশপুরের সদস্য সংখ্যা দেখালো 12। আচ্ছা, তো আর এইটা তো গয়েশপুর পঞ্চায়েত গেল, পাশেই বাগাসরা পঞ্চায়েত যেখানে আপনাদের হচ্ছে, সেখানে কিছু আছে? একটু আগেই তো বললাম আরও বড় অনেক। আপনি শুধু বাগাছড়া নিয়ে ভাবছেন কেন? আপনি আরও বড় কিছু ভাবুন না। জেলা পরিষদ ভাবতে পারেন, জেলা পরিষদের মেম্বার রয়েছে আমার বিধানসভার বাইরে, তারাও আসতে পারে। আরও অনেক কিছু হতে পারে। তারপরে পঞ্চায়েত সমিতি তো এই প্রথম আপনাদের হাতছাড়া হয়েছে বিগত দিনে, তো সেটাও কি আসতে পারে? নিশ্চিতভাবে চমক তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। কেউ বলে আসবে, কেউ না বলে আসবে। কারণ হিসেবে উনি কি বলেছেন আপনার কাছে? উনি ওনাকে প্রশ্ন করবেন, উনিই বলবেন কারণ হিসেবে কি বলবেন। আপনি কি মনে করছেন কি কারণে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব, এবং যে দলটা শুধুমাত্র ধর্মকে বিক্রি করে রাজনীতি করে, ধর্মকে বিক্রি করে রাজনীতি কোনো হিন্দু করতে চায় না, সেই জন্যই সেই বিরোধিতা থেকেই উনি। দলগুলোর ক্ষেত্রে আপনারা বলে থাকেন কেউ বিজেপিতে গেলে যে সেটা ওয়াশিং মেশিন, সেটা পরিবর্তিত হয়ে তারা হয়, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? আপনারা তো যোগদান নিচ্ছেন। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে যদি কেউ আসতে চায়, আমি তো সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সবার জন্য দরজা খোলা আছে। ওয়াশিং মেশিন শব্দটার অপব্যবহার করা হচ্ছে, আপনি অপব্যবহার করবেন না। কেউ গেলে তার বিরুদ্ধে সমস্ত ইডি সিবিআই তদন্ত স্তব্ধ হয়ে যায়। চার্জশিটে শুভেন্দুবাবুর নাম ছিল, সেটা নিয়ে আর কোনো কথা নেই। এই সূত্র ধরে ওয়াশিং মেশিন বলা হয়েছে। ওয়াশিং মেশিন শব্দটা এই মর্মে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে তার মানে আপনাদের ওখানে